আজকে সকালে উঠে তাড়াতাড়ি করে করেছিলাম রান্না। এদিকে আজকে রান্না করছি সয়াবিনের তরকারি। তো সয়াবিনটা আমি বয়েল করে রেখে দিয়েছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি মাছকে খাবার দেওয়ার জন্য। মাছকে আমি খাবার দিতে এসেছি। মাছ হচ্ছে খাবার দেওয়ার আগে ওরা কী করে টের পেয়ে যায় আমি জানি না। ওরা তাড়াতাড়ি করে উপরে চলে আসে, দেখো সব উপরে চলে এসছে। এদিকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে মাছের জলটা চেঞ্জ করবো ভাবছিলাম, কিন্তু চেঞ্জ করতেই পারছি না। কারণ হচ্ছে মাছের জলগুলো, মাছে এত পরিমাণে বাচ্চা দিচ্ছে কিছুদিন পর পর, যে জলটা চেঞ্জ করবো, আমি জল চেঞ্জ করতেই পারছিলাম না। তারপরে চলে আসলাম বাইরে। এদিকে বাইরে এসে ভাবছি দেখি পেয়ারা পেকেছে নাকি। দেখো একটা পেয়ারাও পাকেনি। প্রতিদিন প্রায় ট্রাই করি আমি পেয়ারা পেকেছে নাকি, কিন্তু দেখি সে পেয়ারা কোথাও পাকে না একটাও। আর এদিকে হচ্ছে গাছে এত পরিমাণ পেয়ারা হয়েছে, তোমাদের আর কি বলবো। এখানে হচ্ছে তুমি গাছ যা লাগাবে না কেন খুব সুন্দর হয়, কিছুদিনের মধ্যেই ফল চলে আসে। এদিকে আমার এদিকে বেদানা গাছ আছে, লেবু গাছ আছে, তোমাদের পরে একদিন দেখাবো ওখানে। আমি এসে কিছু ফুল গাছ লাগিয়েছি, টাইম ফুল গাছ লাগিয়েছি, আর এদিকে কিছু গাছ লাগিয়েছি। আর এখানে কালকে হচ্ছে কলমি শাক খেয়েছিলাম, তো ডাঁটাগুলো ছিল সেগুলো আমি লাগিয়ে দিয়েছি। তো কলমি শাকগুলো জানি না হবে কি না, দেখা যাক হয় কি না। আর এদিকে গুড়িয়ার কিছু পার্সেল চলে এসেছিলো, ও কিছু অর্ডার দিয়েছিল। তারপরে আমার পার্সেল চলে এসেছিলো। আমার একটা ঠাকুরের আসনে পাতানোর জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছে। কারণ মিশো দেখি খুব বেশি ভালো একটা কিছু আসে না দেখি, কিন্তু এই জিনিসটা এত সুন্দর এসছে কি আর বলবো। তো বিকালবেলা চলে গেছিলাম আমরা হচ্ছে একটু বাইরে গিয়ে একটু বিরিয়ানি নিলাম গুড়িয়ার জন্য। আর হচ্ছে গুড়িয়াকে বললাম সেউ পুরি খাবি, গুড়িয়া বললো খাবো। তো সেউ পুরিটা খুব টেস্টি ছিল, ভালো ছিল। চলো টাটা।